প্রথম দর্শনে তাদের দেখে যে কারো মনে হতেই পারে এরা হয়তো ভিন্ন কোনো গ্রহের এলিয়েন কিংবা অ্যানিমেশন ও ভিএফএক্স প্রযুক্তির সাহায্যে তৈরি করা কোনো কাল্পনিক চরিত্র। তবে অনুসন্ধানে পাওয়া যায় আসল তথ্যটি শুনলে আপনি নিশ্চিতভাবেই চমকে উঠবেন। এরা কোনো সিনেমার চরিত্র নন, বরং আপনার ও আমার মতোই এই পৃথিবীরই সাধারণ রক্তমাংসের মানুষ। ইন্দোনেশিয়ার মারুম পরিবারের এই সদস্যরা তাদের অদ্ভুত ও ভিন্ন ধরনের চেহারার কারণে বর্তমানে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছেন। এই ইন্দোনেশীয় পরিবারটিতে বাবা এবং তার 6 সন্তান একত্রে বসবাস করছেন, যাদের বয়স মূলত 19 থেকে 31 বছরের মধ্যে। পরিবারটির সবচেয়ে বড় ছেলের বয়স 31 বছর এবং অন্য বোনদের বয়স 19 থেকে 20-এর কোঠায়। প্রথম নজরে বিষয়টি অদ্ভুত মনে হলেও গভীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে তাদের চেহারার পেছনের আসল বৈজ্ঞানিক কারণ। পরিবারের মোট 6 সন্তানের মধ্যে 4 জন এবং তাদের জন্মদাতা বাবা এক অত্যন্ত বিরল চিকিৎসাগত পরিস্থিতিতে ভুগছেন। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই বিশেষ জেনেটিক ডিসঅর্ডারকে বলা হয় টিচার্স কলিন্স সিনড্রোম বা টিসিএস। মেডিকেল তথ্য অনুযায়ী প্রতি 40 মিলিয়ন মানুষের মধ্যে মাত্র একজনের দেহে এই দুর্লভ রোগটি দেখা যায়। টিচার্স কলিন্স সিনড্রোম মূলত একজন মানুষের মুখের হাড় এবং পেশির স্বাভাবিক গঠন প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই দুর্লভ ডিসঅর্ডারের প্রভাবে আক্রান্ত ব্যক্তির গালের হাড় সঠিকভাবে গঠিত হতে পারে না এবং নিচের চোয়ালের আকার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট হয়ে যায়। একই সাথে চোখের পাতা নিচের দিকে হেলে পড়ে এবং মুখের ভেতরের দাঁতগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। ফলে সামগ্রিকভাবে পুরো মুখের গাঠনিক রূপ একেবারে বদলে যায়। কোনো কোনো মানুষের ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে এই ফেশিয়াল স্ট্রাকচারের পরিবর্তন আরও বেশি স্পষ্ট হতে পারে। তবে সবচেয়ে আশার কথা হলো এই মারাত্মক দেখতে সিনড্রোমটি মানুষের ভেতরের প্রধান অঙ্গ প্রত্যঙ্গ কিংবা মস্তিষ্কের বুদ্ধিমত্তার ওপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। অর্থাৎ সাধারণ মানুষের মতোই তারা সম্পূর্ণ স্বাভাবিক চিন্তা শক্তি ও আয়ু নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।